আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ছি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম। পৃষ্ঠা নাম্বার 10-এ দেখো একটা কাজ দেওয়া আছে, সেই কাজটাই আমরা এখন সমাধান করব। 1970 সালের নির্বাচনের ফলাফল লিখো। ওকে, এর আগে অবশ্যই তোমরা প্রতিটা পৃষ্ঠায় ভালো করে রিডিং করবা, তাহলে তোমার জন্য প্রশ্নগুলি লেখা সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এই কাজটা করে নিই। দেখো, 1970 সালে নির্বাচনের ফলাফল নিচে দেওয়া হলো। সমাধান: 1970 সালের নির্বাচন বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। 1970 সালের 7 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পায় 167টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি পায় 88টি আসন। 1970 সালের 17 ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়। এই নির্বাচনে 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 298টি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল। উল্লেখ করা যায়, জাতীয় ও প্রাদেশিক উভয় নির্বাচনেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই হচ্ছে 1970 সালের নির্বাচন। তারপরে আছে দেখো, আমরা পৃষ্ঠা নাম্বার 10 পড়েছি, এখন পৃষ্ঠা নাম্বার 14-তে দেখো কিছু কাজ দেওয়া আছে, আমরা সেই কাজগুলো করব। এর মধ্যে তোমরা এই যে লেখাগুলো, এগুলো সব তোমরা নিজেরাই কি করবা, পড়ে নিবা। ঠিক আছে, এগুলা রিডিংটা পড়ে তুমি যদি কাজগুলা করো তাহলে প্রশ্নগুলো বোঝা তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে 4টা কাজ দেওয়া আছে। তো তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা তৈরি করো। ওকে, তাহলে চলো আমরা এই 4টা প্রশ্ন পর্যায়ক্রমে আলোচনা করি। কাজ 1-এ আছে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিমা পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তালিকা তৈরি করি। তাহলে 1 নম্বর কাজটা আমরা করি। দেখো, আমরা লিখব সমাধান: মুক্তিযুদ্ধের চালিকা শক্তি হিসাবে যে বিষয়টিকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি তা হচ্ছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য। নিচে কয়েকটি বৈষম্য তুলে ধরা হলো। প্রথম হচ্ছে রাজনৈতিক বৈষম্য। পাকিস্তান জন্মলগ্ন থেকেই পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক বৈষম্য বাড়তে থাকে। পাকিস্তানের তখন 2টি গুরুত্বপূর্ণ পদই ছিল পশ্চিম পাকিস্তানের দখলে। এমনকি পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করে রাখা হয়। এই বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবি তুললে পাকিস্তানি শাসক চক্র তা দমন করার চেষ্টা করে। প্রথমে কি হচ্ছে, রাজনৈতিক বৈষম্য। তারপরে আছে দেখো সামরিক বৈষম্য। পাকিস্তানের দেশ সরকার বাহিনীর 3টি সদর দপ্তরই ছিল পশ্চিম পাকিস্তানে। সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানের স্থান ছিল শতকরা 90 ভাগ, আর পূর্ব পাকিস্তানের স্থান ছিল মাত্র 5 ভাগ। পূর্ব পাকিস্তান ছিল সামরিক দিক থেকে খুবই অবহেলিত। ওকে, আমরা সামরিক বৈষম্য পড়লাম। 3 নম্বর আছে অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তান বৈষম্যের কারণে কখনো অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। সমস্ত সরকারি, বেসরকারি, আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়া পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। ওকে, 4 নম্বরে আছে শিক্ষা বৈষম্য। পূর্ব পাকিস্তানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় নিতান্তই অপর্যাপ্ত ছিল। 5 নম্বরে আছে সাহিত্য ও সংস্কৃতি। পূর্ব পাকিস্তানের অধিবাসীদের নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগ ও প্রীতি ছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। ওকে, 6 নম্বর হচ্ছে প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। পূর্ব পাকিস্তানিদের উচ্চ পদে নিয়োগ দেওয়া হতো না, যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র ইত্যাদি। এতে প্রশাসনিক বঞ্চনা ও পূর্ব পাকিস্তানের উন্নয়নের ধারাকে ভীষণভাবে ব্যাহত করেছিল। এই বৈষম্য প্রকটভাবে দেখা যায় উচ্চ পদে চাকরি ও নিয়োগের ক্ষেত্রে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব কাজ 2 নম্বর কাজটা হচ্ছে যে সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র দেখাও। দেখো, এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমরা পড়েছি।
ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের মধ্যেই 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা পাবো। দেখো এই হচ্ছে সামরিক বৈষম্য, আর কি বলছে সামরিক বৈষম্য, আর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। আর অর্থনৈতিক বৈষম্য কোনটা, এই যে 3 নাম্বারটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। অর্থাৎ 2 আর 3 মিলেই হচ্ছে কাজ 2 এর উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি আগের প্রশ্ন যেটা করেছি সেটার উত্তরটা এখানে আমরা লিখেছি সামরিক বৈষম্য। দেখো এটা কি ছিল, আমাদের প্রথম প্রশ্নে ছিল, তাই আমি এটা পড়লাম না। এই প্রথম প্রশ্নের উত্তরের এই অংশটা এখানে লিখবা, সামরিক বৈষম্য। আর 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, এটা আমরা একটু আগে কি পড়েছি, অর্থনৈতিক বৈষম্য কি ছিল সেটা পড়েছি। তো এই দুইটা লিখে দিলেই আমাদের কাজ 2 এর উত্তর হয়ে গেল। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জাস্ট আমাকে একটু জানিয়ে দাও। 3 নম্বর হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত কর। এই প্রশ্নটাও কিন্তু 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে। ঠিক আছে, আমরা এই যে দেখো রাজনৈতিক বৈষম্য কি, এটা কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নে পড়েছি। ঠিক আছে, আর হচ্ছে কি সাংস্কৃতিক বৈষম্য। দেখো পূর্ব পাকিস্তানের অধিবাসীদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রতি অনুরাগ ও প্রীতি ছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। ওকে, তাহলে আমরা 2 আর 3 প্রশ্নটা পেয়ে গেছি কয় নাম্বার কাজে, 1 নাম্বার কাজের মধ্যে। এখন আমাদের ভিন্ন হচ্ছে 4 নাম্বারটা। 4 নম্বর কাজ বলছে যে পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও। অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন আর বৈষম্যের ফলে যে আসলে কি ঘটনা ঘটলো সেটাই আমরা এখন পড়ব। দেখো বাঙালি হচ্ছে লড়াকু জাতি। এই জাতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ কখনো মুখ বুজে সহ্য করেনি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে। 1954 সালে মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি প্রথম স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায়। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে। ওকে, এই হচ্ছে প্রথম অংশ। এটার দ্বিতীয় অংশটা হচ্ছে 1966 সালে 6 দফার মাধ্যমে বৈষম্য দূরীকরণে বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে। বাঙালির এ দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছাত্রদের 6 ও 11 দফা ভিত্তিক যৌথ আন্দোলন। গণ আন্দোলনের চাপে আগরতলা মামলা প্রত্যাহার করে আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই বিজয়ী মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় বাঙালিকে। তারপরে আছে 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ। বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতে। 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। শেষ পর্যন্ত 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের 24 বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটায় এই বাঙালি জাতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 4 নম্বর প্রশ্নটা আমরা পড়েছি। এখন আমরা পড়বো অনুশীলনী সৃজনশীলগুলো। তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী সৃজনশীলগুলো নিয়ে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।